কি খেলে কিডনির পাথর গলে যায়? জলপাই, পেঁপে, টমেটো নাকি লেবু খেলে? সঠিক উত্তর হবে লেবু খেলে কিডনির পাথর গলে যায়। শরীরের কোন অঙ্গ জন্ডিসে আক্রান্ত হয়? হৃৎপিণ্ড, কিডনি, পাকস্থলী নাকি লিভার? সঠিক উত্তর হবে লিভার জন্ডিসে আক্রান্ত হয় শরীরের মধ্যে। ব্রয়লার মুরগি খেলে কোন রোগ হয়? হাঁপানি, ক্যান্সার, জন্ডিস নাকি ফুড পয়জনিং রোগ হয়? ব্রয়লার মুরগি খেলে ফুড পয়জনিং রোগ হতে পারে বা হয়। এতদূর পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয়? পালং শাক, কলমি শাক, কচুর শাক নাকি লাল শাক খেলে? সঠিক উত্তর হবে পালং শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয়। দাঁড়িয়ে খাবার খেলে কী রোগ হয়? ডায়াবেটিস, অ্যাসিডিটি, হৃদরোগ নাকি আলসার রোগ হয়? সঠিক উত্তর হবে অ্যাসিডিটি রোগ হয়। দাঁড়িয়ে খাবার খেলে অ্যাসিডিটি রোগ হয়। কোন ফল খেলে দাঁত সাদা হয়? আপেল, বেদানা, স্ট্রবেরি নাকি কমলা লেবু খেলে? সঠিক উত্তর হবে স্ট্রবেরি। স্ট্রবেরি ফল খেলে দাঁত সাদা হয় দ্রুত। কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি? বিড়াল, মাছি, পিঁপড়ে নাকি মশার? এগুলির মধ্যে মাছি ও পিঁপড়ে এই দুটি প্রাণীর ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি। স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি হয়? বাচ্চার ক্ষতি হয়, ডায়াবেটিস হয়, ক্যান্সার হয় নাকি এগুলির মধ্যে কোনোটিই নয়? সঠিক উত্তর হবে এগুলির মধ্যে কোনোটিই নয়। দিনের বেলা ঘুমালে কি হয়? মৃত্যুর ঝুঁকি বাড়ে, চিন্তা দূর হয়, স্বাস্থ্যবান হয় নাকি ডায়াবেটিস রোগ হয়? দিনের বেলা ঘুমালে ডায়াবেটিস রোগ হয় বা হতে পারে। কোন গাছ ঘরে রাখলে মশা আসে না? গোলাপ গাছ, টগর গাছ, তুলসী গাছ নাকি জবা ফুলের গাছ রাখলে? সঠিক উত্তর হবে তুলসী গাছ রাখলে ঘরে মশা আসে না। তুলসী পাতার রস খেলে কোন রোগ ভালো হয়? সর্দি কাশি, পেট ব্যথা, ডায়রিয়া নাকি জন্ডিসের মতন রোগ ভালো হয়? সঠিক উত্তর হবে সর্দি কাশি রোগ ভালো হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা পৃথিবীর কোন কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটিতে কোনো কিছু ভুল থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ভুলগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।